বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। দেশি রান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটা দেশি রান্নার রেসিপি নিয়ে। তো কথাই দিয়েছিলাম যে দেশি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে একটু তেল নিয়েছি। আমি যেহেতু কম তেলে রান্নার দেখাই, তো সেহেতু আমি একটু কম করেই তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি। তো আপনারা যারা আমার বিগত রেসিপিগুলো দেখেছেন, যাদের ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করে পাশে থাকবেন। দেখেন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম চিড়ে বরাবরের মতো, কারণ আমি তেজপাতাটা ব্যবহার করি। তো যারা তেজপাতা পছন্দ করেন না তারা অবশ্য অ্যাভয়েড করতে পারেন। তো আপনারা দেখেন আমার তেলটা গরম হয়ে আসছে। আমি এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি নাড়তে থাকবো যেন লেগে না যায়। তো আপনারা কেমন আছেন আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। এরপরে দিয়ে দিলাম একটু মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। বৃষ্টির দিনে আসলে রান্না করা মনে হয় যে শুধু ঘুমাই। তো তারপরেও যেহেতু কর্মজীবী লেডি, রান্না করতেই হবে, অফিসে যেতেই হবে, সেজন্য ঝটপট কী রান্না করা যায় সেটাই সকাল থেকে ভাবছিলাম। পরে ভাবলাম মাছ মাংসের সাথে একটা সবজি করে ফেলি। সেটা আপনারা দেখতেই পারবেন। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ সাথে থাকতে হবে যে আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। তো আপনারা দেখেন আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে আসছে। এক্ষেত্রে এবার আমি একটু একটু করে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, তারপর দিব একটু ধনিয়া গুঁড়া। তো আপুরা আপনাদের বৃষ্টির দিন কেমন কাটতেছে? তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, অল্প একটু, জাস্ট নামমাত্র। তারপর সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে দেখেন এবার কি আসতেছে, মুসুর ডাল। তো আমি কি করব, আমার মশলা প্রায় হয়ে আসছে, এই জন্য আমি মুসুরি ডালটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি আগুনটা একটু কমিয়ে দিলাম, যেহেতু আমি খুব ফাস্ট রান্না করতে হয়, সেহেতু আমার আগুন একটু বাড়িয়ে দিয়েই সবসময় রান্না করতে হয়। কম আঁচে রান্নাটা আমার খুবই কম হয়, যেহেতু কম আঁচে রান্না করলে একটু সময় লাগে। তো আপুরা যারা সময় আছে যাদের, তারা কম আঁচে রান্না করে। এই দেখেন আমার সব থেকে ফেভারেট সিজনাল সবজি চলে আসলো। তো আমি প্রায় 250 গ্রাম মতো ঢেঁড়স আর কি কেটে 2 টুকরা করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে। এখন আমার ডালটা প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স আর ডাল এর কম্বিনেশন জাস্ট ওয়াও। তো আপনারা যারা ট্রাই করেন না এখন পর্যন্ত, মনে মনে ভাবছেন যে ট্রাই করে দেখব, তারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটি ফলো করবেন। কী যে মজা হয়, আপনারা যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না। রান্না যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না। এখানে আমি বরাবরের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো আমি এবার একটু বেশি রসুন দিয়েছি, যেহেতু ডালের একটা আইটেম আমি করতেছি। তো ডালের মধ্যে আপনারা যত বেশি রসুন দিবেন খেতে বেশি ভালো লাগে, মানে টেস্টটা বেশি ভালো আসে। তো দেখেন আমার মুসুর ডালের সাথে ঢেঁড়সের কম্বিনেশন কি সুন্দর, খেতেও বেশ ভালোই মজা। জাস্ট অন্য কিছু লাগবে না, গরম 1 প্লেট ভাত আপনি একটা সবজি দিয়েই খেয়ে ফেলতে পারবেন।